হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানাই শুভ মহালয়া। আজকের থেকে পুজো স্টার্টিং হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। আর আমি এখন রেডি হয়েছি, সকালবেলা জিমে যাব। অফকোর্স জিমে যাওয়ার জন্য এই ড্রেস পরে রেডি হইনি, জিমের পরেও আরেকটা জায়গায় যাব। তো চলো দেখতে থাকো, আর আমার ব্লগটা স্কিপ না করে এনজয় করো। আর ওদিকে তর্পণ হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে ওদিকে তর্পণ হচ্ছে। মহালয়ার দিন সকালবেলা প্রত্যেক বছর এরকম তর্পণ হয়। আর যাদের যাদের বাবা মা মৃত, তারা এরকমভাবে জল দান করে তো মৃত মানুষদের। তো তো বন্ধুরা, ভাবলাম একবার ছাদে আসি, আর তোমাদেরকে কিছু কথা বলার আছে। এই যে তর্পণটা হয়, ওদিকে দেখতে পাচ্ছ তর্পণ হচ্ছে। তো আমার দাদু মারা যাওয়ার পর থেকে, যেহেতু আমার বাবা মানে এই বংশের বড় ছেলে, তো সেহেতু বাবাই প্রত্যেক বছর তর্পণ করে। ওই যে এখন তো বাবা দোকানে আছে, দোকান থেকে ফেরার পর তর্পণ করবে। প্রত্যেক বছর করে আসছে, আর এবছরও করবে। আমার গাছগুলো বড্ড অগোছালো হয়ে আছে, গাছগুলো শীতকাল আসছে, আবার গাছগুলো গোছাবো। আজকে সকালবেলা প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি হয়েছে, বিশাল বৃষ্টি হয়েছে আজকে সকালে। অ্যাকচুয়ালি আমার ঘুম ভাঙেনি মহালয়াতে। আমাদের পুজো প্যান্ডেলের এখানে তো মহালয়া প্রত্যেক বছর চালানো হয়, তো সেরকমই চালিয়েছিল ভোর 4টের সময়, কিন্তু তাও আমার ঘুম ভাঙেনি। তো আমি ঘুমিয়েছিলাম, বোনরা ওই স্টার জলসা জি বাংলাতে যেরকম মহালয়া হয় দেখে, তোরা দেখেছিল। একবার ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, দেখেছো এখানে প্রচুর পাখি আসে। এই শিউলি গাছটা না প্রায় মরমর অবস্থা ছিল, পুরো শুকিয়ে গেছিলো, আবার নতুন পাতা গজিয়েছে। তো চলো, এবার লেট হয়ে যাচ্ছে, এবার তো জিমে যেতে হবে। অ্যাকচুয়ালি জিম থেকে একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্যে এই চুড়িদারটা পরেছি। আবার জিমে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নেব। তো এখানে আমরা জিমে চলে এসেছি, আর জিম করাও হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে একটুখানি ভিডিও তুলছি। তো এখন তো একটু বেশি বেশি করে জিম করতে হবে ওয়েট লস করার জন্য, কারণ পুজো আসছে, আর পুজোর 4 দিন তো আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করব। তো এই যে একটা শর্ট ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুললাম। আর আজকে না জিমে একটা ভীষণ এক্সাইটিং জিনিস হয়েছে, এই পুজোর কদিন আর কি হবেও। তো মানে আমরা যে কজন জিমে আছি, যারা যারা মানে পার্টিসিপেট করতে চায় করতে পারে, তাদের ইচ্ছা আর কি। তো এই যে 10 কেজি ওয়েটের যে বলটা দেখছো, এই বলটা ছুটতে হবে, আর যে যতটা বেশি ডিস্টেন্স কভার করতে পারবে সে আর কি উইনার। মানে যে সব থেকে কম ডিস্টেন্স কভার করবে সে খাওয়াবে বাকি সবাইকে হচ্ছে মিষ্টি দই। তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তো আগের দিনে একটা চ্যালেঞ্জ হয়েছিল, আগের দিন হয়েছিল তোমার গোল দেওয়া চ্যালেঞ্জ, মানে একটা চেয়ার রাখা হবে আর বলটা ওই চেয়ারের ফাঁক থেকে পাস করাতে হবে। তো এই চ্যালেঞ্জটা হয়েছিল। তো সেদিনকে ছিল টক দইয়ের চ্যালেঞ্জ, আর আজকে হচ্ছে মিষ্টি দইয়ের চ্যালেঞ্জ। তো চলো তোমরা দেখো। এখানে একই জায়গায় তো বন্ধুরা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে গেছি, আর আমরা যাচ্ছি গড়িয়াতে স্কুটিটা রেখে দেন, তারপরে ওখান থেকে মেট্রো করে যাব আর কি। তো আগের বছরও যেরকম কুমোরটুলি গেছিলাম, এবছরও সেরকমই যাব। চলো গিয়ে একটু দেখেই আসি মা ঠাকুরকে, মানে মার মুখ দর্শন করে আসি। তো চলো যাওয়া যাক।
আর বন্ধুরা, চারিদিকে একটা সুন্দর পুজো পুজো গন্ধ, পুজো পুজো একটা আমেজ চলে এসেছে। সবাই বেরিয়েছে পাঞ্জাবি শাড়ি পরে, মানে একদম জোড়ায় জোড়ায়। আর আমি শাড়িটা এবছর পরতে পারলাম না, কারণ বিভৎস গরম, প্রচণ্ড একটা ভ্যাপসা গরম, আর যেটা ভালো লাগছে না একদম। তো তার জন্য শাড়ি পরলাম না, এই চিকনকারি কুর্তিটা পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। একদম সিম্পল সাজটা রেখেছি, কিছুই করিনি, জাস্ট একটু লিপস্টিক, নো মেকআপ, আর একটা সানগ্লাস, আর ব্যাস আমার গুড টু গো। তো জানিও কেমন লাগছে আমাকে। এটা একটা বাড়ির মতো। হ্যাঁ, আর প্রথমেই রাস্তায় যেতে হাঁটতে হাঁটতে এই প্যান্ডেলটা চোখে পড়লো। আর চোখে পড়েই মনে হলো যে প্যান্ডেলটা কিন্তু পুরোটা মানে খুব একটা ভালোভাবে কমপ্লিট হয়নি। তাও দেখে মনে হলো যে ভিতরটা একবার ঘুরে আসি। আর ভিতরে ঢুকতেই দেখছি মানে মানে ঠাকুর একদম চলে এসেছে, মা একদম চলে এসেছে সবাইকে নিয়ে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে মা একদম হাজির। আর দেখে এটা আমার আজকে দিনের প্রথম ঠাকুর, এবছর পুজোয় প্রথম ঠাকুর দেখা। আর ভীষণই সুন্দর লাগলো, ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয়েছে। তো চলো এবার আবার এগোতে থাকি, দেখি যে আর কত কি ঠাকুর দেখি। কি করছিল? দেখো ঠাকুর যাচ্ছে রবীন্দ্র বিরোধ গঙ্গনা না ঠাকুর, ঠাকুরগুলো বেশি বড় ঠাকুরগুলো। আর তো লডি করে ঠাকুর যাচ্ছে। এবারে আমরা কুমার তুলবে না ছবিটা করে দিল সাইড দাও। দাঁড়া তুই এদিকে তুইটা দেখিস ঠাকুর হচ্ছে লাইন ঠাকুর। আবার আগে বলে এসছে দেখি একটু এগাও। এগিয়ে যাও এটা এখন চোখে বানানি ঠাকুরটা। ধর ব্যাগগুলো, ব্যাগ নিয়েই চলো, এইটা ধর কেন?
দেখি দাদা একটু আমাদের একটু তুলতে দিন, সাইড দিন, দেখি একটু দাঁড়ান, আমি তুলতে দেবেন তারপর। হ্যালো, আমি ভর্তি গ্রুপ বানাবি, অন্য তো ফটো দিবি। কুমারটুলি নির্দিষ্ট সমিতি এবং জেলা খেলাধুলা একসঙ্গে আমরা এই বহনকারী যারা আছেন এই বন্ধুরা তাদের একটা সুন্দর একটা গেঞ্জি দিচ্ছি, যত শক্তি দাও ক্ষমতা দিয়ে বহিরায়, বেশি ভিড়, যত শক্তি দাও ক্ষমতা দিয়ে বহিরায়। আর আমরা বারবার বলছি যাবি না? এদিক থেকে টান, এদিক দিয়ে, এদিক দিয়ে জানা যাচ্ছে। আর এত গরম না বন্ধুরা, ওখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। এমনিতেও আমরা দেরি করে বেরিয়েছি, কিন্তু বিশ্বাস করো ওখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, তাই জন্যে বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসে এই যে এখানে একটুখানি রবীন্দ্র সরোবরে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর ওরা প্র্যাকটিস করছে, তো এখানে একটু বসে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সুন্দর। আজকে লেকেও মানে রবীন্দ্র সরোবরে বসার কোনো জায়গা নেই, তো যাই হোক একটা বসার জায়গা জোগাড় করেছি, বসে আছি, সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ খুব সুন্দর। তো এবার প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আমরা এসেছি একটু পাটুলি থেকে একটুখানি খাওয়া দাওয়া করব, আর তারপরে বেরোবো মানে বাড়ির উদ্দেশ্যে। এখন বিশ্বাস করো বেরোনোই হয় না, বেরোনোর টাইম পাই না, তার জন্যে মানে ছুটির দিনগুলোতেই একমাত্র বেরোনো যায়। এক হচ্ছে সানডে, আর এক হচ্ছে কি যে কোনো অকেশনের ডেট, তাছাড়া কোনো টাইম হয় না, কোনো ছুটি আমরাও পাই না, তো তার জন্য বেরোনো হয় না। তার জন্য তোমাদের সাথে ভ্লগও শেয়ার করা হয় না, কারণ দেখো ভ্লগে তো কিছু তো একটু ইন্টারেস্টিং লাগে না, সবসময় রোজ একই ডেইলি লাইফস্টাইলের ভ্লগ তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না, তো তার জন্য আর সেরকম একটা ভ্লগিং করা হয় না। তো আজকে অনেকদিন পর বেরিয়েছি, মনটাও খুব ভালো মানে ভালো লাগছে, তাই জন্য তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ গাইস।